মারাত্মক উচ্ছ্বাস। তার মানেটা হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের, প্রত্যেক পারফর্মারের জীবনে ওঠা পড়া খারাপ ভালো এটা থাকবেই, কিন্তু হার্দিক পান্ডার ক্ষেত্রেও সেইটা। এবং তিনি যেভাবে যে সময় উইকেটগুলো নিয়েছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি কনস্ট্যান্ট দেখেন, যেটা রোহিত শর্মা কালকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছেন, যে আমরা কখনো কমফোর্টেবল ছিলাম না, দেয়ার ওয়াজ কনস্ট্যান্ট আ স্কোর বোর্ড প্রেশার। মানে আমি যখন লাস্ট দেখছি সেখানেও দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে ধরুন এই 16 রান বাকি হয়তো আর একটা ওভারে, মানে ধরেই নেওয়া যাচ্ছে যে এটা কিন্তু উল্টো দিকে যে লোকটা রয়েছে সে কিন্তু খুব একটা দুর্বল নয়, সে কিন্তু ধরো যাক সাউথ আফ্রিকার মতো একটা টিম, সে কিন্তু করে ফেলতেই পারে। এই যে একটা লাস্ট মোমেন্ট, এমনকি লাস্টে যখন প্রায় 4 বল 3 বল বাকি, সেইখানেও প্রায় 11-এ নেমে আসছে রানটা, আমরা ভাবছি এটা 6 যদি মেরে দেয়, এটা 4 যদি মেরে দেয় কি হতে পারে। এই যে কনস্ট্যান্ট প্রবাবিলিটি চেক করতে 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 যখন লাস্ট আমরা সেকেন্ড বলে এসে পৌঁছলাম, সেইখানে গিয়ে বোধহয় আমরা একটা কমফোর্ট বাবলে ঢুকলাম। তার আগে পর্যন্ত 3 নম্বর বল পর্যন্ত দেয়ার ওয়াজ আ কনস্ট্যান্ট চ্যালেঞ্জ যে যদি আর একটা 6 মেরে দেয়। এইটা কনস্ট্যান্ট কিন্তু ভারতীয় টিম। অরিত্র, এখান থেকে একটা প্রশ্ন আসছে আমার, যে ওডিআইতে পরপর মানে জয়ের পরে কি কোথাও সেই কমফর্ট জোনটাই মানে কাল হয়ে গিয়েছিল বলে মনে হচ্ছে? সেই সময়ের কথা বলছি, যখন একদম মনে হচ্ছিল যে ভারত তো জিতবেই, আর কোনো প্রশ্নই নেই। জান, তারপর অস্ট্রেলিয়া। দেখুন, ভারতবর্ষের টিম অ্যানালিস্টরাও সেটা খানিকটা এগ্রি করেছেন যে কোথাও গিয়ে হয়তো একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে ওই দিন ওডিআইতে যে ফেইলিয়ারগুলো হয়েছিল সেটা শুধুমাত্র কিন্তু ওভার কনফিডেন্সের জন্য নয়, কিছু ক্ষেত্রে আমাদের ফিল্ডিংয়ে একটা ম্যাসিভ ভুল হয়ে গেছিল। এবং যেভাবে অপোনেন্ট, আপনি যদি অপোনেন্টের পারফরমেন্সটা ওডিআইতে দেখেন, সেখানে একটা ইমব্যালেন্স হয়ে গেছিল। অন্যদিকে যেভাবে এক একটা রান সেখানে চেক করে করে দেওয়া হচ্ছিল, এক একটা রান দেওয়া যাচ্ছিল না, সেইখানে ভারতের যে ফিল্ডিংটা ছিল সেটা কিন্তু কোথাও গিয়ে একটু লুজলি ছিল। মানে ওখানে আরেকটু চেকস অ্যান্ড ব্যালেন্স করা যেতে পারতো। কিন্তু এইখানে যেটা হয়েছে, এখানে না আপনি সাউথ আফ্রিকাকে দোষ দিতে পারছেন, না ভারতবর্ষকে দোষ দিতে পারছেন। মানে এই যে 7টা রান মাত্র, একটা ওয়ার্ল্ড কাপে মাত্র 7টা রানের গ্যাপের যে জয়, এবং উল্টো দিকের যে ভয়ঙ্কর টিম, মানে ওই লাস্টে সূর্যকুমার ক্যাচটার আগে পর্যন্ত আমরা কিন্তু মানে ওই ক্যাচটা না হলে হয়তো খেলাটা একটা অন্যরকম রেজাল্ট আসতে পারতো। ফলে ওই রকম একটা মুহূর্ত, ফলে ওডিআইতে ওভার কনফিডেন্স হয়তো একটা ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। সেখানে ওয়েদার ফ্যাক্টর, গ্রাউন্ড ফ্যাক্টর, ফিল্ডিং ফ্যাক্টর, সমস্ত বিষয়গুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ফেইলিয়ার ছিল। কিন্তু সেই ফেইলিয়ারটা কোথাও গিয়ে আমরা আজকে যেটা প্রেস্টিজ ফাইটে নিয়েছিলাম আমাদের দেশের প্লেয়াররা, সেইটা কিন্তু তারা আজকে ফিরিয়ে দিলেন এই ট্রফির মাধ্যমে। ঠিক, আমি আরেকটা গানে আসবো, কিন্তু তার আগে আমি পুষানের কাছে একবার যাই। একবার মানে এই গানটা একটু লম্বা হতে হবে, কারণ দর্শকরা এক্সপেক্ট করছেন যে একটু লম্বা গান, মানে এত ছোট হলে ঠিক পোষাচ্ছে না, মানে ইয়ে হচ্ছে না, তৃষ্ণা মিটছে না, চাহিদা মিটছে না। আচ্ছা পুষান, ভারতের সফলতম বোলার হার্দিক 20 রানে 3 উইকেট নিলেন। গতকাল আমি পয়েন্ট লিখে রেখেছি, 18 রানে 2 উইকেট নিয়েছেন বুমরা, 20 রানে 2 উইকেট দিয়েছেন আর্শদীপ। ওই ক্যাচ, যে ক্যাচের কথা বারবার উঠছে, আমি আবারও বলছি, গতকাল যদি মানে টিম ম্যাচ তো বটে, সেটা বটে, কিন্তু অ্যানালিসিসের দিক থেকে একদিকে বোলার একদিকে ব্যাটসম্যানরা যদি থাকে, বোলারদের দিকে কি একটু পাল্লা ভারী? অবশ্যই, কারণ একটা লো স্কোরিং ম্যাচে মানে বোলারদের যেভাবে একত্রিতভাবে একটা অ্যাটাক তৈরি করতে হয়, এবং মানে ধরো বিট দেওয়া একরকম, আবার উইকেট টেকিং বল কিন্তু খুব রিস্কি হয়। মানে উইকেট টেকিং বল করতে গিয়ে যে 4 খাচ্ছেন 6 খাচ্ছেন, এটাও কিন্তু হয়ে যেতে পারে, কারণ ব্যাটসম্যানকে তখন খেলাতে হয়। তো আমার মনে হয় যে বোলারদের অবশ্যই এখানে কৃতিত্ব বেশি, কারণ তারা সেটাকে ব্যালেন্স করে মানে সেই ধরনের বল করেছে যে আমরা ব্যাটসম্যানদের আটকাচ্ছি এবং তারপর একটা উইকেট নিচ্ছি। কিন্তু যেভাবে মানে জমে গেছিল একটা পার্টনারশিপ, সেটা ভাঙা খুব ইম্পর্টেন্ট ছিল। যেটা ভাঙার পর একটা ইন্ডিয়া জিততে পারে এই আশার দিকে আমরা এগিয়ে গেছিলাম। মাঝখানে কিন্তু মনে হচ্ছিল যে খুব খুব মানে সহজ একটা টার্গেট আমরা সেট করেছি, সেটা প্রায় করেই ফেলছে। কোথাও গিয়ে মনে হচ্ছিল আশা ভাঙতে চলেছে, মধ্যখানে গিয়ে আমার তো একটা জায়গায় গিয়ে বন্ধ করে দিয়েছিলাম টিভি। না, আমরা বন্ধ করিনি, তবে এরকম হয়েছে যে আমার দাদা লাস্ট 5 ওভার বাথরুমে বসে খেলা কাটিয়েছে। এটা হয় নয় কি, কেউ এদিক থেকে ওদিক সেখান থেকে বেরোবে না, বাথরুমে থাকলে বাথরুমেই থাকো। হ্যাঁ, একদম। এবার নড়বি না, উঠবি না, একদম। আমাদের তুই খেলি কেন? তুই এতক্ষণ খাচ্ছিলিস না, ঠিক ছিল, তুই খেলি কেন? খেতে দেওয়া যদি 6 হয় তাহলে খেতে থাক। হ্যাঁ, তুই থামবে না তুই। না, এটা আমাদের সুপারস্টিশন আছে, মানে কিছুই না, আলটিমেটলি সবাই আমরা জিততে চাই। হ্যাঁ, এবং কোথাও গিয়ে মনে হয় আমরাও সেটা করছি। একদমই তাই। পরের গানটা, আচ্ছা পরের গান বলতে এই পার্টিকুলার গানটা যদিও
বুমারাং সিনেমার গান। আচ্ছা যদিও এটা যাদের আমরা ভালোবাসি তাদের নিয়ে গান, কিন্তু এই গানটা আমি টিম ইন্ডিয়াকে ডেডিকেট করতে চাই, কারণ তারা কালকে দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তারাই অদ্বিতীয়। বুমেরাং সিনেমার গান আজ বুমরা এবং টিমের জন্য। একদম। তুই, শুধু তুই, শুরু থেকে অবসানে, দুই চোখে তুই, আমার আদুরে অভিমানে, হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে, অদ্বিতীয় রে, অদ্বিতীয় রে, দুই নদী তুই খেয়ারে, অদ্বিতীয় রে, অদ্বিতীয় রে, দুই নদী তুই খেয়ারে, আয় রে আয়, যায় যে সময় ধরে নে আঙুল ভাঁজে, হায় রে হায়, ব্যথা সব ভুলে যায় পেতর ছোঁয়া কাছে, হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে, টিম ইন্ডিয়া রে, অদ্বিতীয় রে, দুই নদী তুই খেয়ারে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো রে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো রে বন্দে মাতরম। অসাধারণ, অসাধারণ, একদম পারফেক্ট। এইবার এই বন্দে মাতরম থেকে দ্রাবিড়ের জায়গাটা আসতেই হচ্ছে। আসি। দ্রাবিড়ের চোখটা, মুখটা দেখছিলাম একদম শেষে। রাহুল দ্রাবিড় নিজে একজন লেজেন্ড, তার এই ম্যাচের আগেও লেজেন্ড ছিলেন, পরেও লেজেন্ড থাকবেন, কিন্তু এই ম্যাচটা তার ওই হ্যাটে আরো একটা পালক, নয় কি? মানে আমাদের জেনারেশনের জন্য তো কোথাও ঠিক। গিয়ে আমরা তো ছোটবেলা খেলা দেখা যখন ফুল অন খেলাটা দেখি, তখন আমাদের জন্য টিম ইন্ডিয়া বলতে সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, মানে আমাদের জন্য ওটাই। তারপরে ধোনির ইরা এলো, তারপর বিরাট কোহলির ইরা এলো। সত্যি এক্ষুনি যেটা বলছিল ওরা, যে আমাদের কতটা বয়স হয়ে গেছে আমরা বুঝতে পারছি। এবং পরপর তিনটে জেনারেশন ক্যাপ্টেন্সি এগুলো চেঞ্জ হতে হতে রাহুল দ্রাবিড়ের মতন প্লেয়ার, ওনার যোগ্য সম্মান, ওনার হাতে ওয়ার্ল্ড কাপ, এটা আমরাও দেখতে চেয়েছিলাম। মানে সেই অর্থে মানে ওনার কাছে আবার করে এই যে আমরা কালকে আমরা দেখলাম, এটা আমাদের জন্য ইমোশনাল হয়ে গেছে ফর আর জেনারেশন। মানে বিরাট কোহলির হাতে যেরকম সবাই আমরা মুখিয়েছিলাম যে দেখবো বিশ্বকাপটা, কাল রাহুল দ্রাবিড়ের জন্য আমরা অত্যন্ত কোথাও গিয়ে একটা শান্তি পেয়েছি। ঠিক নিলাম। এখান থেকেই আমাকে একটা ছোট্ট বিরতি, কমার্শিয়াল তো নিতেই হবে কারণ কমিটমেন্ট, কিন্তু বিরতির পর এই আলোচনাটা মানে দর্শকরা হাঁ করে তাকিয়ে থাকবেন টিভির দিকে, এবং আরো গান চাই। কিন্তু সে অল ইন্ডিয়া রেডিও যেমন পাঠানো হতো চিঠি, ওরকম। যাই হোক, একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।